প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা বিয়োগ ও ভাগের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই একটা প্রশ্ন লেখো। বিয়োগ ও ভাগের মধ্যে সম্পর্ক কি, এটা তোমাদের জানতে হবে। লেখো, বিয়োগ ও ভাগের মধ্যে সম্পর্ক কি? দেখো, প্রশ্নটা দিচ্ছি, বিয়োগ ও ভাগের মধ্যে সম্পর্কটা কি। তো এটা বুঝতে গেলে তোমাদের আগের ক্লাসে আমি শিখিয়েছি কখন বিয়োগ হয়, কোন ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তোমরা জানো যে কমে গেলে, মানে কোনো কিছু কমে গেলে, নষ্ট হয়ে গেলে, পচে গেলে, দিয়ে দিলে, খেয়ে ফেললে, যদি এরকম বুঝায়, অর্থাৎ কমে যাচ্ছে বুঝায়, তোমার পকেটে কিছু টাকা ছিল, সেখান থেকে কিছু টাকা খরচ করলে, তার মানে কমে গেল। তাহলে এরকম যদি কমে যাওয়া বুঝায়, এক কথায় কমে যাওয়া বুঝায়, সেক্ষেত্রে আমরা বিয়োগ করি। তাহলে আবার ভাগ কখন করি? ধরো, সেটা আমরা শিখিয়েছি যে 10টা লজেন্স তুমি 2টো করে বালকদের মধ্যে ভাগ করে দেবে। তাহলে এরকম যদি বন্টন করে দেওয়া বুঝায়, সমানভাবে যদি ভাগ করে দেই, সমানভাবে যদি বন্টন করে দেই, এরকম বুঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে ভাগ করি। ঠিক আছে? তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু কমে যাচ্ছে, ভাগ করলেও কমে যায়। 10টা লজেন্স 2টো করে দেব, তাহলে কতজন পাবে? 5 জন পাবে। 10টা লজেন্স পেল 5 জন, তাহলে 10টা লজেন্স, 10-এর থেকে 5 সংখ্যাটা কম হলো, ছোট হলো। তাহলে এখানেও সেই কমের মধ্যেই বুঝায়, কম বুঝায়। বিয়োগের ক্ষেত্রে কম বোঝালে যেমন বিয়োগ হয়, আবার কম বোঝালে ভাগও হবে। কিন্তু ভাগটা কি ক্ষেত্রে হবে? ওই যে বোঝালাম যে সমানভাবে যদি বন্টন করে দিই, সমানভাবে, বন্টনটা সমানভাবে হবে, একই সংখ্যায় বন্টন হবে, এরকম যদি বুঝায়, বারবার আমরা একই সংখ্যক, একই রকমভাবে বন্টন, একই রকমভাবে সংখ্যায় বন্টন না করে আমরা ভাগ করব। তাহলে বিয়োগ কখন হয় আমরা সাধারণত জানি, একটু লিখে নাও, যে কমে গেলে, এই যে কমে গেলে বিয়োগ হয়। আমরা যেহেতু বিয়োগের ক্লাসটা আমরা আগে পড়িয়েছি, তাই আজকে আমরা একটু সংক্ষেপে লিখছি এখানে। কমে গেলে, এক কথায় কমে গেলে বিয়োগ করি, কমে গেলে বিয়োগ হয়। কিন্তু এই কমে যাওয়াটা কিরকম কমে যাওয়া? এই কমে যাওয়াটা হচ্ছে, ধরো যেমন এখানে লিখছি, যেমন তোমার পকেটে পকেটে 16 টাকা আছে। তুমি 5 টাকা দিয়ে একটা পেন্সিল কিনলে। ঠিক আছে? এখন তোমার পকেটে কত টাকা আছে? তাহলে কি করবে? ছিল 16 টাকা, তুমি সেখান থেকে দিয়ে দিলে, মানে খরচ করলে, দোকানদারকে দিলে 5 টাকা,
তাহলে যে তুমি দিয়ে দিলে তার মানে খরচ করলে, মানে কমে গেল এক কথায়। তাহলে কত থাকলো? থাকলো 11 টাকা। এখানে টাকা লিখে নিতে পারো, টাকা, এখানে টাকা হলো। তাহলে অতএব এখন এখানে তোমার পকেটে আছে, তোমরা লিখবে আমার পকেটে আছে। এখন আমার পকেটে 11 টাকা আছে। আচ্ছা, আর ভাগ ভাগ কখন হবে? তাহলে দেখো এইখানে ধরো যে 8টা চকোলেট, 8টা চকোলেট 4 জনকে সমানভাবে ভাগ করে দিলে ঠিক আছে, প্রত্যেকে মানে এক একজন প্রত্যেকে কটা করে চকলেট পাবে? প্রত্যেকে কটা করে চকোলেট পাবে? 8টা চকলেট তুমি 4 জনকে সমানভাগে ভাগ করে দেবে, ঠিক আছে। তাহলে 4 জনকে দিলে তাহলে কটা করে পাবে? 8টা চকলেট 4 জনকে দেবে, তাহলে এক্ষেত্রে কি করবে? সমানভাবে ভাগ করবে 4 জনের মধ্যে। তাহলে সরাসরি ভাগ করে দাও, হয় ভাগটা এরকম করতে পারো, আর তা না হয় ভাগটা এই যে এরকম করতে পারো, 8 ভাগ 4 2, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো প্রত্যেকে 2টো করে চকলেট পাবে, প্রত্যেকে 2টো করে চকোলেট পাবে, ঠিক আছে। এখন এই যে জায়গাটা দেখো, আমি এখানে একটু এটাকে বোঝাচ্ছি। এই যে 8টা চকলেট 4 জনকে দিলে সমানভাগে ভাগ করে তাহলে 2টো করে পাবে। তাহলে 8 বিয়োগ 2, 4 জনের মধ্যে একজনকে 2টো দিলে, আবার 2টো দিলে, আবার 2টো দিলে, আবার 2টো দিলে, তাহলে 8টা লজেন্স ফুরিয়ে গেল, এই 8টা চকলেট শেষ হয়ে গেল, 4 জনকে দিয়ে দিলে আর চকলেট থাকলো না। তাহলে এই যে বারবার বিয়োগ করেছি আমরা, প্রথমে 8 থেকে 2 বিয়োগ করেছি, 6 থাকলো 3টে 2, আবার 6 থেকে 2 বিয়োগ করে 4 থাকলো 2টো 2, আবার 4 থেকে 2 বিয়োগ করে 2 থাকলো একটা 2, ঠিক আছে। এবার 2 থেকে 2 বিয়োগ করে 0, ঠিক আছে। তাহলে এই যে 4 বার 2 বিয়োগ না করে, বারবার বিয়োগ না করে আমরা 4 দিয়ে 8কে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে এটা না করে আমরা কি করেছি? এটা না করে 4 বার 2 দিয়ে বিয়োগ, 4 বার 2 বিয়োগ না করে 4 দিয়ে ভাগ করেছি। তাহলে এই যে 2টো করে পেলো সবাই, ঠিক আছে। তাহলে বারবার বিয়োগ না করে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা ভাগ করি। বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। যোগের যেমন সংক্ষিপ্ত রূপ গুণ, তেমনি ভাগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, এই বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তাহলে আমরা কি করলাম?
যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তেমনি বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। ঠিক আছে, এই জায়গাটা আমরা বোঝালাম, এই যে গুণ আর ভাগের সম্পর্কটা বোঝাতে গিয়ে। দেখো আমরা কি বলেছি, আমরা বলেছি যে বিয়োগ ও ভাগের মধ্যে সম্পর্ক। তো কমে গেলে বিয়োগের ক্ষেত্রে যেমন কমে যায়, ভাগের ক্ষেত্রেও কমে যায়। বিয়োগের ক্ষেত্রে আমরা সরাসরি যেটা ধরতে পারছি যে কমে গেল, তোমার পকেটে 16 টাকা আছে, তুমি 5 টাকা দিয়ে একটা পেন্সিল কিনলে, তাহলে তোমার খরচ হলো, তার মানে কমে গেল। আবার 8টা চকলেট তুমি 4 জনকে দেবে, তাহলে প্রত্যেকে 2টো করে পাবে, তাহলে এই যে সংখ্যাটা কমে গেল, তাহলে দুটো ক্ষেত্রেই কমে যাচ্ছে। এখন কি করে কমছে? 8টা চকলেট 4 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 2টো করে পাবে, তাহলে 8 থেকে 2 কতবার বিয়োগ করা যাবে? 8 থেকে 2 4 বার বিয়োগ করা যাবে। ঠিক আছে, তাহলে 4 জনের মধ্যে তুমি যদি ভাগ করো তাহলে প্রত্যেকে 2টো করে পাবে। এই যে 4 জনকে তুমি দিলে 2টো, তাহলে 8টা চকলেট 4 জনকে তুমি ভাগ করে দিয়ে দিলে, তাহলে প্রত্যেকে 2টো করে পেলো। তাহলে বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ যেমন গুণ, তেমনি বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তাহলে বিয়োগ আর ভাগের মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে তো, কোন ক্ষেত্রে আমরা বিয়োগ করব, কোন ক্ষেত্রে আমরা ভাগ করব। তাহলে প্রশ্ন দিচ্ছি এবার। প্রশ্ন: তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, 100 টাকা নিয়ে বাজারে গেলে সেখান থেকে 85 টাকার মাছ কিনে বাড়ি ফিরলে, তোমার কাছে আর কত টাকা থাকলো? তোমার কাছে আর কত টাকা থাকলো? তাহলে কি করবে? তোমার কাছে 100 টাকা আছে, তুমি 85 টাকার মাছ কিনলে, তার মানে 85 টাকা খরচ করলে। খরচ মানে কি হবে? খরচ মানেই কমে যাওয়া, মানে বিয়োগ করা, মানে বাদ দেওয়া। তাহলে 100 টাকা ছিল, তুমি 85 টাকা খরচ করলে, মানে বাদ দেবে, কমে গেল। খরচ করলে মানে তো দিয়ে দিলে পকেট থেকে, তার মানে কমে গেল। তাহলে বিয়োগটা এখানে বিয়োগটা করতে হবে। উপরে 0 থেকে 5 তো বিয়োগ করা যায় না, তাহলে দশকের ঘর থেকে ধার নিতে হবে। দশকের ঘরেও 0 আছে, তাহলে এখান থেকেও পাবে না। শতকের ঘরে 1 আছে, এখান থেকে 1 শতক ধার নাও। 1 শতক ধার নিলে এখানে কিছু থাকবে না, 0 করে থাকবে। আর 1 শতক মানে 10 দশক, তাহলে একে 10 দিয়ে দিলে 0 আর 10 মিলে 10 হলো। এবার এই 10 দশক থেকে তুমি একে 1 দশক দিলে, এ হয়ে গেল 9 দশক, আর 1 দশক একে দিলে 1 দশক আর 0, তার মানে হয়ে গেল 10।
তাহলে এবার 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 8 বাদ দিলে 1, আর এখানে শূন্য লেখা দরকার নাই, শূন্য লেখা দরকার নাই বা লিখে কেটে দিলে, তাহলে 15 টাকা। তাহলে উত্তর তোমার কাছে মানে আমার কাছে, আমার কাছে আর 15 টাকা থাকলো। হলো। এবারে পরের প্রশ্ন দিচ্ছি। পরের প্রশ্ন দিচ্ছি, লেখো যে প্রণালী সোনালী 20 ফুট একটা ফিতাকে সমান 5 ভাগে ভাগ করলো। প্রণালী 20 ফুট একটা ফিতাকে সমান 5 ভাগে ভাগ করলো। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রতি ভাগ ফিতার বা প্রতি ভাগ ফিতা কত লম্বা হবে। প্রণালী 20 ফুট একটা ফিতাকে সমান 5 ভাগে ভাগ করলো, প্রতি ভাগ ফিতা কত লম্বা হবে। তাহলে 20 ফুট একটা ফিতা ছিল, সেটাকে সমান 5 ভাগে ভাগ করলো। তাহলে কি করবে, অঙ্কটা কি করবে, ভাগ করবে, 5টা ভাগে ভাগ করবে, তাই তো, সমান 5টা ভাগে ভাগ হবে। বেশ, তাহলে এই যে 20 ফুট ফিতাকে সমান 5 ভাগে ভাগ করে দিল, 4 5 20, কিছু থাকলো না, হয় শূন্য বা একটা এখানে কাটা চিহ্ন দিয়ে দেওয়া, মানে নেই। তাহলে উত্তর 4 ফুট করে হলো, প্রতি ভাগ ফিতা 4 ফুট লম্বা হবে। প্রতি ভাগ ফিতা 4 ফুট লম্বা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে একটা প্রশ্ন দিচ্ছি। তো 30 মধ্যে 9 কতবার আছে? 36 মধ্যে 9 কতবার আছে? মানে কটা 9 একসঙ্গে করলে 36 হবে। ঠিক আছে, 36 মধ্যে 9 কতবার আছে? তো কটা 9কে একসঙ্গে করলে 36 হবে? তাহলে হবে 36 মধ্যে 9 কতবার আছে, এরকম থাকলে তাহলে আমরা 9 দিয়ে 36কে ভাগ করব। 4 9 36।
তাহলে 4 বার আছে। 36-এর মধ্যে 9 4 বার আছে, উত্তর 4 বার আছে। ঠিক আছে, কিভাবে হলো দেখো, 9 যোগ 9 যোগ 9 যোগ 9, তাহলেই 36 হয়। আবার যদি এরকম করি, 36 থেকে 9 বাদ দিলাম, কত হয়? 27। 27 থেকে আবার 9 বাদ দিলাম, কত হয়? 18। 18 থেকে আবার 9 বাদ দিলাম, কত হয়? 9। 9 থেকে 9 বাদ দিলাম 0 বা 0। তাহলে একবার, দুবার, 3 বার, 4 বার। তাহলে 36-এর মধ্যে 9 কতবার আছে? 4 বার আছে। তাহলে আমরা এখানে 9 কতবার আছে জানতে গেলে ভাগ করে দিলাম, বারবার বিয়োগ না করে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, 36-এর মধ্যে 9 কতবার আছে, তাহলে আমরা বারবার বিয়োগ করে করে আমরা যদি দেখি, তাহলে দেখলাম 4 বার আছে। তাহলে বারবার বিয়োগ না করে আমরা ভাগ করে দেব, 4 বার আছে, সরাসরি আমরা পেয়ে যাব। হলো? আচ্ছা, এবারে আমরা প্রশ্ন দিচ্ছি। সাত কতবার যোগ করলে 7 কতবার যোগ করলে 35 হবে? 7 কতবার যোগ করলে 35 হবে? দেখি তো। 7-এর সঙ্গে 7 যোগ করলে 14 হয়, একবার। 14-র সঙ্গে 7 যোগ করলে 21 হয়, দুবার। 21-এর সঙ্গে 7 যোগ করলে, আচ্ছা এখানে 7 কতবার যোগ করলে? একবার। 21-এর সঙ্গে 28, ঠিক আছে না, এটা প্রথমটা হলো দুবার, এটা হয়ে গেল 3 বার, 4 বার। 28-এর সঙ্গে 7 যোগ করলে হয় 35, 5 বার। প্রথমটা দুবার কেন? যে 7 একবার, 7 একবার, প্রথমে যোগ করলাম দুবার। আর একটু যদি ভালো করে বোঝাই, দেখো একসাথে 7 কতবার যোগ করলে? 2, 3, 4, 5, 5 বার, 5 সাথে 35। তাহলে এই যে 5 বার যোগ করলে, এইটা আমরা কি করে জানবো? এইটা আমরা জানবো 35-এর মধ্যে 7 কতবার আছে, এটা তোমাকে জানতে হবে। 35-এর মধ্যে 7 কতবার আছে, তাহলে 35-কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, 5 সাথে 35। এখানে বিয়োগ করলে 0 হয়ে যায়, মানে কিছু থাকলো না। উত্তর 5 বার। ঠিক আছে, এটা আমি রাফ করে তোমাদেরকে বোঝালাম, এইটা করবে না। তাহলে উত্তর হলো 5 বার। 7 কতবার যোগ করলে 35 হবে? 5 বার যোগ করলে 35 হবে। আচ্ছা, তাহলে
তোমরা আজকে এই যে আমরা ভাগ আর বিয়োগের মধ্যে যে সম্পর্কটা বোঝাতে গিয়ে বোঝালাম যে বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। আবার এরকম প্রশ্ন যদি থাকে, দেখো 7 কতবার যোগ করলে 35 হবে, এখানে 7 5 বার যোগ করলে 35 হয়। তাহলে ওই যে 5 বার জানতে গেলে আমরা ভাগ করে বের করব, ভাগ করে জানবো। এই যে প্রথমে যেমন দেখালাম দুটো 7 যোগ করে 14 হলো, তার মানে এখানে 2 বার যোগ করা হয়ে গেল। আবার 7 যোগ করলাম 21 হলো, 3 বার হলো। 7 যোগ করলাম 28 4 বার হলো। 7 যোগ করলাম 35 5 বার হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা 35-এর মধ্যে 7 কতবার আছে এটা জানতে গেলে আমরা ভাগ করে জানবো এইটা। আর বিয়োগের ব্যাপারটা তো তোমরা বুঝতে পারলে, কোন কোন ক্ষেত্রে বিয়োগ হয় সেটাও জানলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা শিখলাম বিয়োগ ও ভাগের মধ্যে সম্পর্ক, কোন ক্ষেত্রে বিয়োগ হয় কোন ক্ষেত্রে ভাগ হয়। আমরা এর পরের দিন আরও নতুন কিছু শেখাবো। তো আজ এ পর্যন্তই থাক, ধন্যবাদ।